কেউ আছে। রাজধানী এক্সপ্রেসে দিল্লি থেকে কলকাতা ফিরছিলাম। মাসের মধ্যে 2-3 বার দিল্লি কলকাতা আর কলকাতা দিল্লি করতেই হয়। আর এই জার্নি করতে করতেই ট্রেনে কত রকম মানুষের সঙ্গে আলাপ হয়। আলাপ থেকে বন্ধুত্ব, তারপর গল্প করতে করতে কিভাবে যে সময় কেটে যায় বুঝতেও পারি না। এবারে সফরে যার সঙ্গে আলাপ হলো তার নাম বিপ্লানু, একটা নামী কোম্পানির সিনিয়র সেলস ম্যানেজার। অফিসের কাজে তাকে বেশিরভাগ সময় ট্যুরে থাকতে হয়। সেও দিল্লি থেকে কলকাতা ফিরছে। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই বাড়িতে ফোন করে জানিয়ে দিই যে ঠিকঠাকভাবে ট্রেনে উঠে পড়েছি। ফোন রাখার সঙ্গে সঙ্গে বিপ্লানু বলে ওঠে, যাক বাবা, তাহলে এতটা রাস্তা আপনার সঙ্গে অন্তত প্রাণ খুলে কিছুক্ষণ বাংলায় কথা বলতে পারবো। ভদ্রলোক কথা বলতে খুব ভালোবাসেন। ডিনারের পর বিপ্লানু বললেন, এখনই ঘুমিয়ে পড়বেন নাকি? না না, আমি অনেক লেট করে ঘুমোই। বাহ 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 বাহ, বেশ ভালো বেশ ভালো। তাহলে যতক্ষণ ঘুম না আসছে একটা গল্প বলি শুনুন। হ্যাঁ বলুন না। তবে একে গল্প না বলে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতাও বলতে পারেন। আমি গল্প শোনার আগ্রহে অধৈর্য হয়ে বলে উঠি, সে যাই হোক, আপনি শুরু করুন তো। বিপ্লানু তার গল্প শুরু করে। সেবারও দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসেই ফিরছিলাম। আপনারই মতো এক ইয়াং জেন্টলম্যানের সঙ্গে আলাপ হলো। ট্রেনের এসিতে আপাদমস্তক কম্বল মুড়ি দেওয়া দেখেই বুঝেছি হে নিশ্চয়ই বাঙালি। ঠিক তাই, লেক টাউনের ছেলে। কিছুক্ষণের মধ্যেই আড্ডা জমে উঠল। এ কথা সে কথার পর ডিনার সেরে টয়লেটে গেছি। দুরন্ত গতিতে ট্রেন দুলছে। হঠাৎ টয়লেটের লাইট অফ হয়ে গেল। চারদিক জমাট বাঁধা অন্ধকার। সেই অন্ধকারে কিছুটা চোখ সইয়ে আন্দাজে টয়লেটের ছিটকিনির দিকে হাত বাড়াতেই কেউ যেন আমার হাতটা শক্ত করে চেপে ধরল। তারপর কিভাবে যে সেই ছিটকিনি খুলেছিলাম তার মনে নেই। হাঁপাতে হাঁপাতে নিজের বাড়িতে ফিরে এসে সব ঘটনা বলবো বলে সেই ছেলেটির দিকে তাকিয়ে দেখি সেখানে কম্বল মুড়ি দিয়ে কেউ শুয়ে নেই। সেই জায়গাটা পুরো ফাঁকা। কি ব্যাপার মশাই, আরে ভয় পেলেন নাকি? হ্যাঁ না মানে, আরে দূর মশাই, আমার এই কথা কেউ বিশ্বাস করেনি, এমনকি আমার বাড়ির লোকও না। সবাই ভাবে আমি বানিয়ে বলছি। আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনিও আমার কথা একেবারে বিশ্বাস করছেন না। হ্যাঁ, জায়গা জায়গা জায়গা, ছাড়ুন ছাড়ুন, এবার শুয়ে পড়ুন। আরে রাতুল্লাহ, ঘুমানো যাক। হ্যাঁ, আপনি শুয়ে পড়ুন, আমি টয়লেট থেকে ঘুরে আসি। গুড নাইট। গুড নাইট। টয়লেটে ঢোকার একটু পরেই লাইটটা অফ হয়ে গেল। একরাশ অন্ধকার এসে আমাকে ঘিরে ধরল। তবু তারই মধ্যে সাহস সঞ্চয় করে টয়লেটের ছিটকিনি খুলতে যেতেই একটা ঠান্ডা লোহার মতো হাত এসে আমার হাতকে চেপে ধরল। আমি আমি কোনো মতে সেই হাত ছাড়িয়ে ছিটকিনি খুঁজে নিয়ে খুলে টয়লেটের বাইরে মুখ থুবড়ে পড়লাম। অনেক কষ্টে কোনো মতে উঠে নিজের বার্থে ফিরে গেলাম। সারা কোচে তখন নাইট ল্যাম্প চলছে। নিজের বার্থে
একটু থিতু হয়ে বসে সামনের বার্থের দিকে তাকাতেই চমকে ওঠে। আরে কোথায় গেলেন বিপ্লানুবাবু? তার লাগেজও নেই। সবাই ট্রেনে ঘুমোচ্ছে। চট করে কোচের অন্যদিকের দুটো টয়লেটও দেখে এলাম। না, খুঁজে পেলাম না তাকে। আবার ফিরে এলাম নিজের বার্থে। সারা শরীর ভয়ে আড়ষ্ট। চিৎকার করে কাউকে ডাকতেও পারছি না। পাথরের মতো কতক্ষণ বসেছিলাম জানি না। ভোর হয়ে এলো। সামনের সিটে বিপ্লানুবাবু আর ফিরে এলেন না।